নামের রুচি দিবে দয়া বৈষ্ণব সেবন ইয়ে হইতে ধর্ম নাই শুনে সনাতন। নারদ মুনি বললেন যে বৈষ্ণব চিনিব কেমন করে, বৈষ্ণব কাকে বলে? হ্যাঁ, তখন বললেন যারে দেখিলে আসে মুখে কৃষ্ণ নাম নিশ্চয় জানিবে বৈষ্ণবের প্রধান। যারা দেখলে কৃষ্ণ নাম আসে মুখে, একজন লোক কৃষ্ণ ভক্ত দেখলে আনন্দ আসে হৃদয় থেকে, হরে কৃষ্ণ কেমন আছেন সাধুকর্তা। হ্যাঁ, তাই জন্য বলছি বৈষ্ণব চিনিব কেমন করে, বৈষ্ণব চিনিব যারা দেখিলে মুখে আসে কৃষ্ণ নাম নিশ্চয় জানিবা তিনি বৈষ্ণবের প্রধান। অর্থাৎ বৈষ্ণবের কোনো চিহ্ন নাই, বৈষ্ণবের কোনো কিছুই নাই যে আমি বৈষ্ণব সাজলে হবে না, কিন্তু হৃদয় থেকে যদি জাগে, অন্তর থেকে যদি কৃষ্ণ নাম আসে নিশ্চয়ই জানিবেন তিনি বৈষ্ণব। তাদের কাছে বৈষ্ণবতা আছে। একমাত্র নামের রুচি দিবে দয়া বৈষ্ণব সেবন, কিন্তু নামের রুচি থাকতে হবে। আপনার মুখে যদি কৃষ্ণ নাম নেন, কৃষ্ণ নাম হ্যাঁ মধু লাগতে হবে। কলির যুগে একমাত্র উদ্ধার হইল যে আমাদের যে মহামন্ত্র হরি নাম, 16টি নাম, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই অনর্গল এই মহামন্ত্র হরির নাম জপ করেন, মালাতে করেন, সন্ধ্যাতে করেন, পরে করেন, যেভাবে করেন, যে একমাত্র হরির নাম ছাড়া আমাদের কলির জীবে কোনো গতি নেই। একমাত্র কলির জীবে মহাপ্রভু বলে গেছে যে কৃষ্ণ নাম ছাড়া কোনো গতি নেই। কিন্তু আর কোনো 12 বছর জঙ্গলে থাকা লাগবে না, 12 বছর ধ্যান করার লাগবে না, কিন্তু একমাত্র এই কৃষ্ণ নামে আমাদের কলির জীবে উদ্ধার। এছাড়া ধর্ম করতে গেলে এবং 5 বছর থেকে অন্তত 40 বছর পর্যন্ত আপনার টাইম দেওয়া হইলো। এরপর 40-এর পর আপনার কোনো টাইম নেই। কেননা যে ধ্রুব 5 বছরে ঠাকুরকে লাভ করছে, প্রহ্লাদ ভক্ত 6 বছরে ঠাকুরকে লাভ করছেন। প্রথম জীবনে যদি ঠাকুরকে স্মরণ না করেন, সাধুগুরু বৈষ্ণবের যদি কোনো শ্রদ্ধা ভক্তি না করেন এবং গুরুর আশ্রয় না নেন এবং সাধু ভজন না করেন ইত্যাদি, প্রথম জীবনে যে বৃদ্ধ বয়সে কিছুই নাই। কথা বলেন, সাধন ভজন এবং বিদ্যা শিক্ষা এবং কর্ম ইত্যাদি ধর্ম সব কিছু প্রথম জীবনে। হ্যাঁ, একজন মানুষ গুরুর কাছে দীক্ষা নেয় কেন? দীক্ষা নিতে হয়। আমরা যখন থুলের দেশে পড়ে আছি, থুল পর্বত সাধক সিদ্ধি 4টা দেশকাল পাত্র, যখন আমরা থুলের দেশে পড়ে আছি, আমাদের থুলের গুরু আমাদের পিতামাতা, যখন আমরা পিতামাতার শ্রদ্ধা ভক্তি করুম, তখন পিতামাতা আমাদেরকে একজন সদ্গুরুর আশ্রয় নিয়ে দেয়, সদ্গুরুকে আনি আমাদের দীক্ষা তত্ত্ব দেয়, দীক্ষা মন্ত্র দেয়। কিন্তু গুরুদেব যদি আমাদেরকে দীক্ষা না দেয়, আমরা অন্ধকারে থাকি, আমরা আলো দেখতে পাইতেছি না। যখন সূর্যের কিরণ না হইলে ওই যে পদ্মফুল ফুটে না, সূর্য যখন আলো কিরণ দেখা যায় তখনই পদ্মফুল ফুটে। আর গুরু যখন আমাদের এই কর্ণে দীক্ষা তত্ত্ব না দিবেন, এতক্ষণ পর্যন্ত আমাদের দেহ পদ্ম ফুটবে না, অন্ধকারে থাকুন আমরা। যখন গুরুদেব আমাদেরকে দীক্ষা দিব, তখন আমাদের এই দেহে পদ্মফুল ফুটতেছে, আমরা আলোকিত দেখতেছি।